শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, উনি বহু কিতাবের প্রণেতা, বহু কিতাব লিখেছেন। উর্দুতে কিছু কিতাব আছে যে কিতাবগুলোর গ্রহণযোগ্যতা আলেম সমাজের মধ্যে অধিক পরিমাণ আছে। তো মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি দেওবন্দ মাদ্রাসায় শিক্ষকরত অবস্থায় যখন ছিলেন, একটা পর্যায়ে গিয়ে শাইখুল হাদিস হইলেন, অর্থাৎ হাদিসের দর্শ দেন। কর্তৃপক্ষের লোকেরা ভাবলো যে মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইকে যেই বেতন দেওয়া হয় তার যোগ্যতা এবং তার কারিকুলাম অনুযায়ী তাকে খুব বেতন কম দেওয়া হয়। এই চিন্তা ভাবনা করে তারা একটা ডিসিশন নিল যে তার বেতনটা বাড়ানো হোক। সবাই যখন বেতন বাড়ানোর ক্ষেত্রে একমত হয়ে গেলেন, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি এর কাছে এই খবর পৌঁছলো। পৌঁছার পরে যিনি যে খবরটা পৌঁছাইছেন তিনি ভাবছিলেন যে হুজুর হয়তো শুনলে খুশি হবে যে আমার বেতনটা বাড়ানো হচ্ছে। স্বাভাবিক তো এমনটাই হওয়ার কথা। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি রাগে তার চেহারা পরিবর্তন হয়ে গেল। তিনি বলছেন, সঙ্গে সঙ্গে ওই কথা শোনার সাথে সাথে কমিটি বরাবর একটা চিঠি লিখছেন যে আমি শুনেছি যে আমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমার বেতন বাড়ানো হবে, কিন্তু আমি তো এখন বয়োবৃদ্ধ হয়ে গেছি, মোটামুটি বয়স্ক হয়ে গেছি। আমার যখন আগে কাজকর্ম বেশি ছিল, বেশি কিতাব পড়াইতে হইতো, ওই সময় আমার এই বেতন ছিল। এখন তো আমার কিতাব কমায়া দেওয়া হয়েছে, আমার কষ্ট কমে গেছে, আমার বেতন কেন বাড়ানো হবে? সুবহানাল্লাহ। আমার কষ্ট কমে গেছে, আমার বেতন কেন বাড়ানো হবে? আমি আবেদন জানাচ্ছি আমার বেতন যেন বাড়ানো না হয়। চিন্তা করেন একটু। তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস, তার মান অনুযায়ী তাকে বেতন বাড়ানোর জন্য বলছেন, তিনি সরাসরি চিঠিতে অস্বীকার করে দিলেন আমার বেতন যেন বাড়ানো না হয়। কারণ আমার হক যতটুকু, আমি সেই পরিমাণ হক তো আদায় করতে পারি না, বেতন বাড়াবেন কেন? তার টার্গেট হলো এমন। তিনি দায়িত্বশীল ছিলেন এবং দায়িত্ব সম্পর্কে কঠিনভাবে তিনি শক্ত মজবুত ছিলেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এর কথা আপনারা জানেন কিনা? নাম শুনছেন তো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, ওনার মাদ্রাসার নিয়ম ছিল যেই শিক্ষক ক্লাসের সময় যদি কোনো শিক্ষকের মেহমান আসে, ওই মেহমানকে যতটুকু সময় দিত সেই সময়টুকু উল্লেখ করে লিখে রাখতেন যে এতক্ষণ সময় আমি মেহমানের পিছনে ব্যয় করছি। মাস শেষে যখন বেতন নিত ওই সময়গুলো উল্লেখ করে বলা হইতো যে এই পরিমাণ সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যয় করছি, সুতরাং এখান থেকে আমার বেতন কর্তন করা হবে। সুবহানাল্লাহ। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো? মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তিনি একবার ট্রেনে ভ্রমণ করবেন, টিকিট করে রাখছেন। এখন যেই বগির টিকিট করে রাখছেন সেটা একটু নিম্ন শ্রেণীর বগি, ওই বগিতে মানুষের ভরপুর, উঠার মতো জায়গা নাই, পা রাখার মতো জায়গা নাই। তো তিনি তখন অন্য একটা বগিতে উঠছে, যেই বগিটা তার থেকে একটু মানে ভালো। যেমন আমরা ট্রেনে, এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনে যাতায়াত করি, ট্রেনের বগির মধ্যে মান কম বেশি আছে না নাই? এসি, নন এসি, কেবিন আছে না নাই? তো উনি যেই বগিতে পরে উঠছেন ওই বগিটা মানে তার চেয়ে একটু উন্নত। উনি চিন্তা ভাবনা করলেন, যেখানে যাওয়ার কথা সেই পর্যন্ত গিয়ে চিন্তা ভাবনা করলেন আমি যেই বগির টিকিট করছি সেই টিকিটের দাম কম, আর যেই বগিতে আসলাম সেই টিকিটের দাম বেশি। উনি সরাসরি কাউন্টারে গেলেন, গিয়ে ওই বগির যেই টাকা সেই টাকাটা সেখান থেকে বাড়ায়া কাউন্টারে পৌঁছায় দেওয়ার পরে
টিকিট নিলেন, টিকিট নেওয়ার পরে ছিঁড়ে ফেললেন। তার সঙ্গে যিনি ছিলেন উনি বললেন যে আপনি টিকিট করলেন, টিকিট করে আবার ছিঁড়ে ফেললেন, কারণটা কি? বলে যে আমি যেই বগিতে আসছি এই বগির টিকিট তো আমি করি নাই, আমি করছিলাম অন্য বগির টিকিট। এটার যেহেতু মান বেশি, এটার দামও বেশি, এই দামটা বেশি পাওয়ার যোগ্য হলো সরকার। আমি সরকারের খাতায় আমার অঙ্কটা আমি পৌঁছায় দিছি, এই টিকিটের যেহেতু মূল্য নাই এই জন্য আমি টিকিট ছিঁড়ে ফেলছি। চিন্তা করেন মুহতারাম হাজিরিন, এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য কি? আমাদের বুঝতে হবে আমাদের অধিকার কতটুকু আমরা প্রাপ্য, আমরা আমাদের অধিকারটা কতটুকু প্রাপ্য, আর আমরা আমাদের অধিকার কিভাবে আদায় করি, এটা বোঝার জন্য ঘটনাগুলো বললাম। মুহতারাম হাজিরিন, দেখেন দায়িত্বশীল সমাজের চিত্র কেমন হওয়া উচিত ছিল। এতক্ষণ যে ঘটনাগুলো আমি বললাম, দায়িত্বশীল সমাজের বিচিত্র অবস্থা কেমন হওয়া উচিত ছিল। একজন মানুষ যিনি সমাজের নেতা, তার সমাজ দেখার দায়িত্ব আছে, সমাজের মধ্যে সমস্ত কারিকুলাম দেখার দায়িত্ব তার।